কোরআন যার জন্য যথেষ্ট নয়, আল্লাহ রসুল বলছেন সে আমার উম্মত নয়। আল্লাহ রসুল তো হাদিস লিখতে বলেন নাই, তিনি নিষেধ করেছেন। পরবর্তীতে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা 99 হিজরি থেকে 101 হিজরি, তো ওনার আমলে উনি হাদিস লেখার জন্য আদেশ করেছেন, কিন্তু আল্লাহ রসুল কিন্তু এটা আদেশ দিয়ে যান নাই। এই জন্য সিনিয়ররা হাদিস গ্রন্থ রচনা করেন নাই। সাহাবীদের যুগে কোনো হাদিস, সাহাবী, তাবিন, তাবুত তাবিন, এই 3 যুগের মধ্যে কিন্তু গ্রন্থ হিসেবে হাদিস রচিত হয় নাই। বুখারী শরীফ আসে 233 হিজরিতে। এই আহমদ ইবনে হাম্বল হলেন সর্বশেষ তাবুত তাবিন, 241 হিজরিতে ওনার ইন্তেকাল। আর সর্বশেষ তাবি 182 হিজরিতে ইন্তেকাল করেছেন হুসাম ইবনে বশির। আর সাহাবীদের মধ্যে সর্বশেষ সাহাবী 102 হিজরিতে মারা গেছেন, তার নাম হলো আবু তোফায়েল। হাদিস যারা রচনা করেছে তাদেরকে আমরা সম্মান করি, আমরাও হাদিস পড়ি, কিন্তু সমস্যাটা হলো যে এইটার সংরক্ষণের দায়িত্ব কারো নাই। এখানে মিথ্যা, ভালো মন্দ এমন কিছু করা হয়েছে যার জন্য হাদিস বলতে গেলে আমাদেরকে খুব পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে বলতে হয়। এখন এই হাদিসের বিষয়টা এতই বড় যে আমি কখনোই সাহস করতে পারছি না যে এই বিষয়টা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করব। এমনি আমি মুহাদ্দিস হিসেবে মুমতাজুল মুহাদ্দিসিন আমার সার্টিফিকেট, আমি হাদিস গ্রুপেরই পাশ করা ছাত্র, কিন্তু তারপরও হাদিসের ব্যাপারটা খুবই বিশাল ব্যাপার। তো এই জন্য হাদিসের ব্যাপারে আমি খুব সহজ বুদ্ধি নিজে যেটা নিয়েছি আপনাদেরকেও বলছি, সেটা হলো যে একটা পয়েন্ট আপনি দেখবেন যে হাদিসটা কোরআনের খেলাফ না হয়, কোরআনের সাথে এটা সাংঘর্ষিক না হয়, তাহলেই আপনি হাদিসটা গ্রহণ করেন। তাদের জয়ীব দেখার দরকার, জয়ীব হোক, কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক না হলে আপনি গ্রহণ করেন। আর হাদিস যত সহিহ হোক, যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় আপনি তাকে ছেড়ে দেন।